আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃহত্তর কুমিল্লার ৫ কৃতি সন্তান এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে। তারা কি পারবে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করতে? বিশেষ করে আমরা কুমিল্লা অঞ্চলের মানুষের বিভিন্ন দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের প্রত্যাশিত দাবিগুলো তাদের হাত ধরে কি পূরণ হবে? আমরা আসলে প্রত্যাশা করছি, কিন্তু আমরা আশাহত হই বারবার। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যে মন্ত্রিপরিষদ গঠন হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে বা কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বেশি মন্ত্রী পেয়েছিল, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীগুলো পেয়েছিল। যাবৎকালে এর আগে তো অনেক বেশি মন্ত্রী ছিলেন। বিশেষ করে ২০০১ সালে কুমিল্লাতে ছিলেন ৪ জন মন্ত্রী, চাঁদপুরে ছিলেন একজন, ব্রাহ্মণবাড়িয়াতে ছিলেন একজন। কিন্তু গত ৫ বছর যেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা ছিলেন কুমিল্লাতে, বিশেষ করে অর্থমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, আইনমন্ত্রী, তারপরে ছিলেন শিক্ষামন্ত্রী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতো মন্ত্রীরা কুমিল্লাতে ছিলেন। কিন্তু কুমিল্লাবাসী গত ৫ বছরে হতাশ হয়েছে, কুমিল্লাবাসীর প্রত্যাশিত দাবিগুলো পূরণ হয়নি। এবারও ঠিক পাঁচজন কুমিল্লার কৃতি সন্তান, বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তারা কি পারবেন কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণ করতে? একদম যদি প্রথম থেকে বলি যে ব্রাহ্মণবাড়িয়া ৩, যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সদর এবং বিজয়নগর এলাকা নিয়ে গঠিত, যে ব্রাহ্মণবাড়িয়া ৩ নির্বাচনী এলাকা। এখান থেকে আরম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, উনি প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। উনি বৃহত্তর কুমিল্লার ব্যাপারে যথেষ্ট পরিমাণ আন্তরিক। উনি গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ৫, কসবা এবং আখাউড়া আসনে যিনি রয়েছেন আনিসুল হক, উনি বরাবরের মতো তৃতীয়বারের মতো আইনমন্ত্রী হয়েছেন। তারপরে কুমিল্লা ৯ আসন থেকে এলজিআরডি মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম, উনি আবারও এলজিআরডি মন্ত্রী হয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রী বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী হচ্ছে এলজিআরডি মন্ত্রী। এবারও এলজিআরডি মন্ত্রী কুমিল্লাতে রয়েছে। তারপর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দীপুমণি, উনি যেখানে আগে শিক্ষামন্ত্রী ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন আবার মন্ত্রী পদমর্যাদায় কুমিল্লার ১৪ গ্রামের কৃতি সন্তান সাবেক সচিব কামাল আব্দুল নাসের, উনি ১৪ গ্রামের কৃতি সন্তান। এই ৫ জন যদি বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তানরা চান, তাহলে কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা সম্ভব, ঢাকা কুমিল্লার সরাসরি রেলপথ নির্মাণ করা সম্ভব, কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি বাস্তবায়ন করা সম্ভব। আমার বিশ্বাস এবার যে ৫ জন কুমিল্লা অঞ্চলের কৃতি সন্তানরা আছে সবাই কিন্তু আন্তরিক। বিশেষ করে এলজিআরডি মন্ত্রী মহোদয়ের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তারপর হচ্ছে আরম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং আনিসুল হক, দীপুমণি সহ, তারপর হচ্ছে কামাল আব্দুল নাসের, সবার আন্তরিক প্রচেষ্টায়, এবং যারা আমাদের এই অঞ্চলের যারা সাংসদরা রয়েছেন আবার সবাই কিন্তু প্রভাবশালী, সবাই আবার কুমিল্লার ব্যাপারে অনেক বেশি নিবেদিত, তারা কথা বলেছেন। আমার বিশ্বাস তারা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, আমরা প্রত্যাশা করি যেন এই সরকারের আমলের শুরুতে আমরা কুমিল্লা বিভাগটা বাস্তবায়ন হয়। আমাদের কুমিল্লাবাসীর দাবি পূরণের প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।